ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এইসব পারিপার্শ্বিক যেসব ঘটনাগুলো ঘটেছে, তো সেই জন্য একদমই মন মেজাজ ভালো নেই। তাই ভিডিও করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু সময় তো থেমে থাকে না, আমাদের সময়ের সাথে এগিয়ে যেতে হয়। সেই সব অনেক কিছু চিন্তা করে আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের বাচ্চারা, মায়েদের একটাই সমস্যা, কিছুতেই খেতে চাইছে না। তো আমরা কি করতে পারি তার ফলে বাচ্চাদের একটু হলেও খিদেটা বাড়ে, এবং আমি এমন কিছু 2-3টে আইটেমের কথা বলতে পারি যেগুলো তোমরা খাবারে ইনক্লুড করতে পারো, এবং তার ফলে দেখো একটুও পরিবর্তন আসছে কিনা তোমাদের বাচ্চাদের খাবারের তালিকা। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করা যাক। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে বাচ্চাকে রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে এবং সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হবে। যদি বাচ্চারা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে কী হবে, তাদের খিদেটা পাবে। বড়দের ক্ষেত্রেও হয়, দেখবে যদি আমরা একটু দেরি করে উঠি আমাদের খেতে ইচ্ছে করে না, বাচ্চাদের ক্ষেত্রেও সেম। আমরা যদি বাচ্চাদেরকে তুলি তাড়াতাড়ি একটু এবং বলি একটুখানি ঘোরাফেরা করো, খেলাধুলা করো, বাচ্চাদের অটোমেটিক্যালি কী হবে, খিদেটা পাবে, এবং তাদের যখন আমরা ব্রেকফাস্টটা দেবো তারা খাবে। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের একটু অ্যাক্টিভিটি করতে হবে। যে সারাদিন যদি ঘরে বসিয়ে রেখে দিই, যে ছোটো বাচ্চা হোক বা একটু বড় টোডলার্স যারা আছে তাদের বলছি, হবে না। একটুখানি বাচ্চাদের পারিপার্শ্বিক যে সমাজ রয়েছে, মানে পার্কে নিয়ে যেতে পারি আমরা, বা মাঠে নিয়ে যেতে পারি আমরা, বা যদি কোথাও না নিয়ে যাই অন্তত বাড়ির ছাদে একটুখানি সকালবেলা যদি বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে, ধরো তেল মাখিয়ে দিলাম, এখন তো খুবই গরম, তাই বেলার দিকে একটু সকাল সকাল যদি আমরা বাচ্চাদের ছাদে তুলে দিই, যে বাচ্চারা তোমরা একটুখানি দৌড়াদৌড়ি করো ছাদে, সেটা করতে পারো। বা বিকেলবেলার দিকে যদি একটুখানি ঘুম থেকে ওঠার পরে একটু ছাদে দৌড়াদৌড়ি করলো, কিংবা সামনে যদি কোনো পার্ক থাকে বা মাঠ থাকে সেখানে যদি একটুখানি গিয়ে অ্যাক্টিভিটিস করে, তাহলে কী হবে, বাচ্চাদের খিদে বাড়ে। তাই অবশ্যই বাচ্চাদের ঘরে চেপে সবসময় বসিয়ে না রেখে একটুখানি বাইরে ছাড়তে হবে, তার ফলে অটোমেটিক্যালি তাদের খিদেটা পাবে। ঠিক আছে, নাম্বার 3 যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারের মাঝে 2 ঘন্টা অন্তত গ্যাপ দিতে হবে। ধরো ব্রেকফাস্ট খাওয়াচ্ছি আমরা সকাল 9টায়, তারপরে 2 ঘন্টা পরে মানে 11টার সময় একটা হালকা ফুলকা কিছু স্ন্যাক্স আমরা বাচ্চাকে দিতে পারি। সেরকম আবার 2 ঘন্টা গ্যাপ রেখে আমরা যদি 1টার সময় বাচ্চাকে লাঞ্চটা প্রোভাইড করি, তার ফলে কী হবে, বাচ্চার এই যে গ্যাপটা রয়েছে, যেরকম 11টার সময় আমরা একটা হালকা ফুলকা কিছু দিলাম, মানে ধরো একটা কোনো ফল দিলাম, সেটা তো বেশি ভারী করবে না পেটটা। সে 9টার সময় সে একটা ব্রেকফাস্ট খেয়েছে, হেভি ব্রেকফাস্ট, তারপরে মোটামুটি অনেকটা গ্যাপের পরে সে 1টার সময় অটোমেটিক্যালি তার খিদেটা পাবে এবং সে ভালোভাবে লাঞ্চটা করতে পারবে। সেরকম বিকেলবেলা আমরা ওই 5:30-6টা নাগাদ যদি আমরা তাকে একটা স্ন্যাক্স প্রোভাইড করি, ইভিনিং স্ন্যাক্স যেটা আমরা খাওয়াতে পারি, তারপরে 6টার সময় খেলো, তারপর আবার কিছুটা গ্যাপ দিয়ে ওই 8:30-9টা নাগাদ আমরা বাচ্চাকে ডিনারটা করিয়ে দিতে পারি। তার ফলে কী হবে, বাচ্চার খিদেটাও পাবে এবং বাচ্চা ঠিকমতো খেয়ে দেবে। আর মাঝে মাঝে যদি আমরা একটুখানি খিদে পেয়েছি একটু দুধ খাইয়ে দিলাম, বা অন্য বাইরের যে কোনো চকলেটস বা চিপস বাচ্চাকে একটু করে দিতে থাকি, তার ফলে কী হবে, তাদের খিদেটা একদমই পাবে না, এবং তাদের মিল, যেটা মেন মিল 3টে আমরা জানি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সেটা তারা ঠিকমতো করতে পারবে না। এরপর তাদের কী হবে, ওয়েটটাও ঠিকমতো গেন হবে না। তো সুতরাং তাদের কী করতে হবে, আমাদের 2 ঘন্টা অন্তত যে কোনো খাবারের মাঝখানে আমাদের গ্যাপ দিতে হবে। ব্রেকফাস্টের পর 2 ঘন্টা গ্যাপে স্ন্যাক্স, সকালবেলা যে স্ন্যাক্সটা খাবো, আবার 2 ঘন্টা বাদে লাঞ্চ, দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, ঘুমালো, বিকেলবেলা উঠলো, হালকা ফুলকা আমরা যদি একটু দুধ দিতে পারি, তারপরে 6টার সময় ইভিনিং স্ন্যাক্স, তারপরে আবার 2-2.5 ঘন্টা পর রাত্রেবেলা মোটামুটি একটু তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করিয়ে দিতে হবে। তার ফলে কী হবে, বাচ্চাদের খিদেটাও পাবে এবং তারা ঠিকমতো খাবে এবং তাদের অবশ্যই ওয়েট গেইন হবে। আমরা বিকেলবেলায় মানে সন্ধ্যের টিফিনে বাচ্চাকে আমরা কী কী আইটেম খাওয়াতে পারি। দেখো, রোজ বাচ্চারা একঘেয়ে খাবার খেতে চায় না, তো আমরা যদি একটু পাল্টে বাচ্চাকে দিই, বাচ্চারও খেতে ভালো লাগবে এবং সেটা যাতে হেলদি হয় সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো আমরা যদি বাচ্চাদের কোনো দিন বাড়িতে তৈরি হালকা ফুলকা একদম যদি কোনো স্ন্যাক্স আইটেম বাচ্চাকে সন্ধ্যেবেলা খাওয়াতে পারি, যাতে বাচ্চার মানে পেটটাও ভরবে এবং সেটা হেলদি হবে, কারণ তার 1-1.5 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আমরা তাকে ডিনারটা খাওয়াবো। তো এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খুব হেভি আমরা করবো না। ঠিক আছে, যদি মনে করি আমরা কোনোদিন বাচ্চাকে পাস্তা খাওয়াবো, সেটা আমরা খাওয়াতে পারি কোনো সবজি দিয়ে হালকা ফুলকা করে একটুখানি পাস্তা খাওয়াবো। যেহেতু বাচ্চারা খাবে, তো বেশি ওই
সস বা মশলা দেওয়ার খুব প্রয়োজন নেই, একটু টেস্টি হবে, খুব হালকা ফুলকা করে অল্প তেল দিয়ে আমরা বাচ্চাকে 1 নম্বর দিনে, সপ্তাহের প্রথম যেদিন সেদিনকে আমরা বাচ্চাকে পাস্তা খাওয়াতে পারি। নেক্সট দিন আমরা বাচ্চাকে কি খাওয়াতে পারি, ওটস দিয়ে অমলেট করে দিতে পারি। ওটস অমলেটটা খুবই মানে টেস্টি হয় খেতে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তোমরাও ওটস অমলেট করে দিতে পারো। ওই দুধ ওটস খেতে খেতে না বাচ্চাদের মুখে একদম অরুচি হয়ে গেছে, যে দূর আর ভালো লাগছে না বলছে বাচ্চারা, তো তখন আমরা কী করতে পারি, একটু ওটস অমলেট করে দিই, বাচ্চারা নিশ্চয়ই খাবে। 3 নম্বর দিনে আমরা কি খাওয়াতে পারি বাচ্চাকে, সুজির উপমা করে দিতে পারি, সেটা একটু বা ঝাল সুজি যেটাকে আমরা বলে থাকি, একটু টেস্টিও হয় খেতে এবং বাচ্চাদের খেতেও ভালো লাগে। 4 নম্বর দিনে আমরা বাচ্চাকে আলু কাবলি বানিয়ে দিতে পারি, খুবই ইজি। ছোলাটাকে ফার্স্টে আমরা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবো এবং সেদ্ধ করে, আলুটাও সেদ্ধ করে নিয়ে তার সঙ্গে দিয়ে নুন, একটুখানি যদি চাট মশলা হয়, যদি বাচ্চারা খায়, আর যদি না মনে করি যে না দেবো না, সেক্ষেত্রে দরকার একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারি। যদি কোনো বাচ্চা লেবু খায় তো লেবুর রস দিতে পারি হালকা, সেটা বাবা মারা বুঝে এবং বয়স অনুযায়ী আমরা নিজেদের মতো করে বাচ্চাকে আলু কাবলি বানিয়ে খাওয়াতে পারি, সেটা খুবই একটা হেলদি এবং টেস্টি খাবার বাচ্চাদের জন্য। কোনোদিন আমরা বাচ্চাকে আবার পনির পরোটা বানিয়ে দিতে পারি বা আলুর পরোটা বানিয়ে দিতে পারি, আমরা এটা অল্টারনেটভাবে বানিয়ে দিতে পারি, ঠিক আছে। কোনোদিন যদি আমরা মনে করি যে বাচ্চারা দুপুরবেলা সেরকমভাবে খুব একটা রিচ খাবার খায়নি, যদি দুপুরে একটা হালকা মাছের ঝোল খেয়ে থাকে বা নিরামিষ খেয়েছে, সেক্ষেত্রে আমরা সন্ধ্যেবেলা যদি ভাবি বাচ্চাকে একটা ডিম সেদ্ধ করে দিতে পারি, সেটাও খুব ভালো খাবার, বাচ্চাদের জন্য টেস্টিও হবে। একটু যদি নুন আর গোলমরিচ কেটে ডিমটাকে তার মধ্যে দিয়ে বাচ্চাকে আমরা সার্ভ করতে পারি, সেটা হেলদি হবে এবং টেস্টি হবে। নেক্সট যে আইটেমটা আমরা বাচ্চাকে খাওয়াতে পারি সেটা হচ্ছে চিড়ের পোলাও। চিড়েটাও খুবই একটা স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের জন্য, এবং সেটা যদি আমরা বাদাম দিয়ে একটু আলু দিয়ে সুন্দর করে বাচ্চাদের বানিয়ে দিতে পারি তো বাচ্চারা অবশ্যই খাবে। আমি আজকে শুধু রেসিপিগুলোর নাম বললাম, যদি তোমরা কেউ বলো যে একটু রেসিপিগুলো একটু শেয়ার করতে, অবশ্যই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও, ঠিক আছে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে একদম ভুলবে না, শেয়ার করবে এবং কমেন্ট করতে তো একদমই ভুলবে না যে তোমরা আমার এই যে নামগুলো বললাম সন্ধ্যেবেলার টিফিনের, সেগুলো কি তোমরা দেখতে চাও, তাহলে আমি তোমাদের রেসিপিগুলো করে করেও দেখাতে পারি, বা যদি তোমরা চাও যে না আমাদের উপকরণগুলো বলো বা প্রণালীটা বলো, তাহলেও সেটা আমরা করতে পারি। তো তোমরা জানাও যে তোমরা কি চাও, ঠিক আছে। টাটা।